অসুস্থ হওয়ার পরও আজকে আমাকে কেন কারেন্ট বিল দিতে যেতে হলো। আব্বা ফোন দিয়ে বলে কারেন্টের কাগজ নিয়ে বাজারে চলে আসো। আমি আগে থেকে বুঝতে পারলাম যে আজকে কারেন্টের বিল দেওয়ার শেষ দিন, তাই আমি তাড়াহুড়া করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এটা আমাদের বাসার কারেন্টের বিলের কাগজ ছিল না, এটা ছিল আমাদের মেলের কারেন্টের বিলের কাগজ, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। যাওয়ার পথে আব্বা ফোন দিয়ে বললো তুমি কারেন্টের কাগজটা তোমার ফারুক ভাইয়ের দোকানে রেখে আসো। ফারুক ভাইয়ের দোকানে কারেন্টের বিলের কাগজটা রেখে আমি আব্বাকে খোঁজা শুরু করলাম, কারণ এত কষ্ট করে বাজার আসলাম, কিছু টাকা তার কাছ থেকে নিতে হবে। প্রথমে ভেবেছিলাম তার কাছ থেকে টাকা নেবো, কিন্তু পর আব্বা বললো যে এই গরমের মধ্যে যেহেতু বাজারে এসেছো তাই একটা ঠান্ডা খেয়ে যাও। এক দোকানে এসে আব্বা দোকানদারকে বললো যে একটা স্পিড দিতে। তারপর আব্বা বলল তোমার ফারুক ভাইয়ের দোকানে একটা বই আছে, সেটা বাড়িতে নিয়ে যাও। এই ঠান্ডা স্পিডটা খেতে খেতে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে একটি দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আপনার কাছে দুঃখের বিষয় না হতে পারে। কিছুদিনের মধ্যে গ্রাম ছেড়ে পড়াশোনার উদ্দেশ্যে শহরে চলে যাব, যেটা কিনা আমার কাছে খুবই দুঃখের বিষয় যে এই চেনা পথ, এই চেনা মাঠ, এগুলোর সাথে আর কখনো ভিডিও করা হবে না। এরপর থেকে আমার ভিডিওতে আপনারা গ্রামীণ কোনো দৃশ্য দেখতে পারবেন না, দেখতে পারবেন শহরের জীবন, শহরের ব্যস্তময় জীবন, এগুলোর দৃশ্য দেখতে পারবেন ইনশাল্লাহ। একটা কথা বলতে কি, আমি কিন্তু আমার এই গ্রামকে খুবই মিস করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই শহরে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিব।